একজন সন্তানের বাবা যদি সন্তানের মাকে সম্মান করে, ভালোবাসে, তবে সন্তানও সেটাই শিখবে। এমনকি আশেপাশের সবাইও তাই করবে। একজন মেয়ের জন্য স্বামী তার সবচেয়ে বড় ঢাল ও ছায়া। স্বামী যেভাবে সবার সামনে তার স্ত্রীকে উপস্থাপন করবে, সবাই সেভাবেই তাকে কদর করবে। স্বামী নিজেই যদি সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, গুরুত্ব না দেয়, তবে অন্যরাও সাহস পায়। নিজের সন্তানও তখন তার মাকে গুরুত্ব, সম্মান কোনোটাই করে না। হয়তো আপনার স্ত্রী ভুল করেছে বা বেশি বুঝে বা কম বুঝে বা কাজে পারদর্শী নয়, তবুও তাকে কখনো সবার সামনে উচ্চস্বরে ধমক দিবেন না। তাকে লো ফিল করাবেন না। সবাই সব দিক থেকে পারফেক্ট হয় না। এই সত্যটা আপনাকে মেনে নিতেই হবে। একজন সন্তান আদর্শবান তখনই হয় যখন তার বাবা ও মা আদর্শবান হয়। তাদেরটা দেখে সেও ভালো শিখে এবং ভালো হয়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে রুই মাছের পেটি ভুনা করছি আর সেটাই শেয়ার করছি। কারণ আজকে হচ্ছে আমাদের বাসায় বড় একটা মাছ আনা হয়েছিল আর সেই পেটির টুকরাগুলো আমি ভুনা করছি। কারণ আমাদের বাসায় যখনই বড় কোনো মাছ আনা হয় তখন এই পেটির টুকরাগুলো আমি এভাবে কাঁচা ভুনা করি। আর ভেজে খেতে ভালো লাগে না। আমার মাকেও দেখতাম যে বিয়ের আগে যে আমার মা এইভাবে রান্না করতো, তো আমিও সেটাই করছি। আমি আগে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো উঠিয়ে রেখেছি। আর এটা ভালো করে কষিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করব, সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। আর হচ্ছে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর খুবই মজাদার এই রান্নাটা, আপনারাও চাইলে রান্না করতে পারেন। রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই রান্না করে খাবেন এবং বলবেন কেমন লাগে। আমাদের বাসায় যখনই কোনো বড় মাছ আনা হয় তখন আমরা এভাবেই রান্না করে খাই। অনেকে হয়তো আমার মা হচ্ছে আতরি যে থাকে মাছের পেটের ভিতরে সেটা দিয়েও রান্না করে, কিন্তু আমি যেহেতু ওটা খাই না তাই এটা দিই না। আমার অনেক সময় ওটা তিতা লাগে, ফেলে দিয়েছি। আর যে পেটের টুকরাগুলো ছিল ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই আজকে ভুনা করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন।